জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। গত এক মাসে 40টি বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। এখন হুমকির মুখে পড়েছে চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বসতবাড়ি ও ফসলি জমি। এতে নদী ভাঙনের আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, বর্ষার আগে ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি ও শিক্ষা প্রতিষ্ঠান। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। গত এক মাস ধরে ভাঙছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের যমুনা নদী তীরের ৬ কিলোমিটার এলাকা। দিন দিন ভাঙন তীব্র হচ্ছে। এরই মধ্যে 40টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে পড়েছে চর ডাকাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সড়ক, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সহ বসতবাড়ি, ফসলি জমি ও স্থাপনা। এতে আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। ভাঙনে ক্ষতিগ্রস্ত অনেকেই এরই মধ্যে এলাকা ছেড়ে চলে গেছেন। খোলাপাড়ি নৌ থানা থেকে বরখাল পর্যন্ত 5 থেকে 6 কিলো জায়গা আমাদের দীর্ঘ 11 বছর থেকে ভাঙনের কবলে পড়ে আছে। সরকারে যদি দয়া করে একটা বাঁধ দেয়, তাহলে আমাদের এই নদী ভাঙনের যে রোধ করিয়া যদি একটা বাঁধ দেয়, তা আমরা চলাফেরা সব দিক দিয়ে আমরা সুবিধা হবো। স্থানীয়রা বলছেন, যেভাবে ভাঙন শুরু হয়েছে, বর্ষার আগে স্থায়ী ব্যবস্থা না নিলে হুমকির মুখে পড়বে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি আর এই অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠান। শুকনো মৌসুমে যে পরিমাণ ব্যাপক হারে নদী ভাঙন হচ্ছে, এর স্থায়ী কোনো ব্যবস্থা না নিলে বর্ষার সময় এই এলাকা বিলীন হয়ে যাবে। চর ডাকাতিয়া সরকারি প্রাইমারি স্কুলও একদম ভাঙ্গার মুখে, একদম নদীর কিনারে দাঁড়িয়ে রয়েছে। এলাকার সচেতন মানুষ বলছেন, প্রতি বছরই যমুনার এমন ভাঙনের মুখে পড়তে হয়। ভাঙন অব্যাহত থাকলে পুরো দেওয়ানগঞ্জ উপজেলা সদর হুমকিতে পড়বে বলে শঙ্কা তাদের। বন্যা আসার আগেই যদি সরকারের পক্ষ থেকে যদি স্থায়ী বাঁধের ব্যবস্থা না করা হয়, তাইলে আমাদের এলাকা, আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলা, আমাদের আবাদি ফসলি জমিগুলা সবকিছু ধ্বংস হয়ে যাবে। ভাঙনের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙন ঠেকাতে জরুরি ডাম্পিং কাজ চলছে। এছাড়া আরো কিছু প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। আমরা অস্থায়ী জরুরি প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করেছি। এখানে 35 মিটার অংশে এই কাজ চলমান রয়েছে। পাশাপাশি আমরা এই কাজের উজানে এবং ঘাটিতে আরো 150 মিটারের মতো কাজের প্রস্তাবনা দিয়েছি। অনুমোদন পেলে সেই কাজটিও বাস্তবায়ন করা যাবে। এলাকার পুরনো সব শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা এবং বসতবাড়ি ও হাজারো মানুষের ফসলি জমি রক্ষায় নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যমুনা পাড়ের মানুষ। মনিরা কাজুরি, 71। দর্শক, জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, আপনার কাছে জানতে চাই, এখন পর্যন্ত কতগুলো বসতবাড়ি এবং স্থাপনা বিলীন হয়েছে? ভাঙন ঠেকাতে কি ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন, জানাবেন। ধন্যবাদ আপনাকে। গত এক মাসে শুধু এই বরখাল এলাকার প্রায় 40টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এবং চর ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটি একেবারে নদীর তীরে একেবারে অবস্থান করছে। যদি ভাঙ্গন চলতে থাকে তাহলে হয়তো এটি আগামী 2-1 দিনে সেটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। যদিও পানি উন্নয়ন বোর্ড সেখানে জরুরি ডাম্পিং এর মাধ্যমে সেই ভাঙ্গন রোধ করেছে, তবে স্থানীয়রা যেটি বলছেন যে বর্ষার ছাড়াই যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে সেটি যদি অব্যাহত থাকে, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই এই চর ডাকাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আশপাশের সমস্ত বসতবাড়ি এবং অন্যান্য যে স্থাপনাগুলো আছে সেগুলো ভেঙে যাবে। এবং তারা যেটি বলছেন যে আগামী বর্ষায় এই ভাঙ্গন যদি অব্যাহত থাকে এবং সেটি যদি আরো বিস্তৃতি হয়, তাহলে এই অঞ্চল পুরোটাই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আপনি জানেন যে নদী পাড়ের মানুষরা নদীর এই যে ভাঙ্গা গড়ার খেলায় চলতে চলতে তারা একসময় একেবারে নিঃস্ব হয়ে পড়ে এবং তারা হয়তো রাস্তায় না হয় অন্যর জমিতে ছাপড়া ঘর তুলে জীবনযাপন করেন। এই নিঃস্ব মানুষগুলো যখন শেষ পর্যন্ত তাদের আশ্রয়স্থলটি হারান, তখন তাদের আসলে রাস্তায় দাঁড়ানো ছাড়া আর কোনো পথ থাকে না। এবং নদী তীরবর্তী অঞ্চলের শিশুদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেটি খুবই কম থাকে এবং অনেকটা দূর দূরান্তে এই স্কুলগুলো থাকে। সেগুলো যখন নদীতে ভাঙ্গা হয়, সেটি আসলে সে অঞ্চলের শিশুদের প্রাথমিক যে শিক্ষার স্তর সেটি কিন্তু একেবারে থেমে যায়।
আপনি জানেন যে নদী পাড়ের মানুষরা এমনিতেই দরিদ্র হয় এবং কৃষি নির্ভর হয়। সেই সব মানুষদের যখন কৃষি জমি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়, তাদের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়, তখন তাদের যে মৌলিক অধিকারগুলো, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, সেটি থেকে তারা বঞ্চিত হয়। এবং চরাঞ্চলের শিশুরা এই নদী ভাঙ্গার কারণেই মূলত তাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা জীবনে একটি বড় ধরনের ধাক্কা খায়, যার জন্য এই অঞ্চলের মানুষদের মধ্যে থেকে শিক্ষার হারটা কিন্তু কমে যায়। কারণ দরিদ্র পরিবারের সেই সন্তানরা তাদের পক্ষে অনেকটা দূরে গিয়ে শিক্ষা গ্রহণ করা যেমন কঠিন হয়ে পড়ে, তেমনি এইসব দরিদ্র পরিবারের যে ভরণ পোষণের দায়িত্ব, সেটি কিন্তু তার পরিবারের গার্জিয়ানরা চালাতে পারেন না। তাদের একটি দাবি যে নদী তীর রক্ষায় যেন স্থায়ী বাঁধের ব্যবস্থা করা হয়, কারণ পানি উন্নয়নের পক্ষ থেকে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। সেটি হয়তো কিছু সময়ের জন্য ভাঙন প্রতিরোধ করবে, কিন্তু এটি স্থায়ী প্রতিরোধের কোনো বিষয় নয়। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুরের দেয়ানগঞ্জে যমুনা নদীর ভাঙনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনসারি সুমন।